হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ষষ্ঠী, তাই না? তো কে কে যাচ্ছেন বলুন তো ষষ্ঠীতে? আমারও তো যাওয়ার কথা, কিন্তু আমি যেতে পারছি না। কেন জানেন? আমার ছেলেরা তো যেতে চাইছে না। ছোটো ছেলেকে বারবার বললাম, চল না বাবা একটু ঘুরে আসি। আমার কাকা এবার ষষ্ঠীতে নেমন্তন্ন করেছে আমাদের সব বোনগুলোকে। তো এবার আমরা যাবো। যাই হোক, আমাদের আমার হাজব্যান্ড তো বেঁচে নেই। তো ও থাকলে ওই যেত, কারণ টাকা ডাকলেই ও চলে যেত, ওকে খুব ভালোবাসতো। যাই হোক, তো এবার যাবো ভেবে নিয়েও তারপরে ডিসিশন হলো কি না যাওয়া হবে না, কেননা ছেলেরা যাবে না, আমি আর কী করে যাবো। তারপরে এদিকে ফোন করছে দিদি, মেজদি ফোন করছে, বড়দি ফোন করছে বারবার। তো কী করবো, যেতেও ইচ্ছে করছে, গেলে একটু আনন্দ হতো। তো ছেলেরা যাচ্ছে না, বলছে তুমি যাও না মা, ঘুরে এসো, আমরা বাড়িতে থাকি। তো লাস্টে সিদ্ধান্ত হলো হ্যাঁ যাবো। তো তখনও আমার কোন শাড়িটা পরে যাবো কিংবা কোন নাইটিটা নিয়ে যাবো সেগুলো ঠিক হয়নি। নাইটি একটা কেনাই ছিল, ঘরে শাড়িও একটা ছিল, তো সেগুলো আবার সেলাই করে নিতে হবে। তো নাইটিটাও সেলাই করে নিলাম, তারপরে শাড়িটাও সেলাই করে নিলাম। এই যে দেখুন, আমি রেডি হয়ে গেছি মাত্র 2 ঘন্টার মধ্যেই। এবার বেরোবো। এখন বাজে দুপুর 2টো, প্রচণ্ড রোদ্দুর। এই রোদ্দুরের মধ্যেই বার হতে হবে, কিছু করার নেই, কারণ যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে প্রায়। তো চলুন ঘুরে আসি ব্যারাকপুর, আমার কাকার বাড়ি। আমার শাশুড়ি আছে বাড়িতে, বলে গেলাম ছেলেদেরকে দেখবে। তো আমি যখন বেরোচ্ছি তখন আমার শাশুড়ি গেটের কাছে এসে দাঁড়ালো আর বললো তাড়াতাড়ি ফিরে আসতে। যাই হোক, 2 দিন মাত্র থাকবো, তো চলুন ঘুরে আসি। বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে, ততক্ষণে রাস্তায় একটাও টোটো নেই, একটু হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ আমাদের গলিগুলো পার হতে হবে তো হেঁটেই। রোদ্দুরের মধ্যেও দেখুন, কোথাও বেড়াতে যাওয়া মানেও খুব কষ্ট এই গরমের মধ্যে। হেঁটেই চলছিলাম, হেঁটে আস্তে আস্তে আমাদের বারোয়ারিটা পার হয়ে এলাম। বারোয়ারিটার কাছে এলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। এই যে এখানে রাধা গোবিন্দর নিত্য সেবা হয়, কালী পুজো, দুর্গা পুজো, মহোৎসব সবই হয়, খুব ভালো লাগে, আনন্দ হয় যখন। চলুন আস্তে আস্তে গলিগুলো পার হই, পায়ে পায়ে হেঁটে হেঁটে। আস্তে আস্তে চলে এলাম, এই যে হাই রোডে উঠে পড়ছি এবার। এবার বাস স্ট্যান্ড আর অল্পই সামনেই বাজার, বাস স্ট্যান্ড সবই আছে। এই যে বাস তো চলে এসছে, আমি উঠে পড়েছি, তো চলতে শুরু করলাম। চলুন চলি। এই যে কৃষ্ণনগর পৌঁছে গেছি, এটা স্টেশন রোড। রাস্তা কিন্তু ভীষণ ফাঁকা, কেননা ছুটির দিন, তো ষষ্ঠীর দিন, ছুটির দিন, সবাই কোথায় ষষ্ঠীতে গেছে আগের দিন, সেই জন্য রাস্তাটা আজকে ফাঁকা, জানেন তো। ফাঁকা রাস্তায় চলতে না আমার ভীষণ মজা লাগে। এদিকে ড্রাইভারটা না খুব ইয়ার্কি করছিল, আমরা যে মানুষগুলো বসেছিলাম তাদের সঙ্গে। তিনি ষষ্ঠীতে যাবে বলছে, নামো নামো তোমরা তাড়াতাড়ি। তো আমি পৌঁছে গেছি আমাদের স্টেশন, কৃষ্ণনগর সিটি জাংশন। এই যে পায়ে পায়ে উঠেলাম স্টেশনের ভেতরে, 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে পড়েছি, টিকিটটা কাটতে হবে। টিকিটটা কেটে নিলাম। কৃষ্ণনগর টু ব্যারাকপুর, 20 টাকা নিল মাত্র। তো এবার ওয়েট, কখন গাড়িটা আসে। তবু বেশিক্ষণ ওয়েট করতে হলো না, 10 মিনিটের মধ্যেই গাড়িটা আসবে, অ্যানাউন্স হয়ে গেছে। আমি স্টেশন চত্বরটাকে একবার দেখে নিলাম, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। দেখুন কাজ চলছে স্টেশনে। আমি হাঁটতে হাঁটতে লেডিস কাউন্টারের সামনে এসে দাঁড়ালাম, কারণ ওই কম্পার্টমেন্টেই উঠবো আমি। ওই যে দেখুন কৃষ্ণনগর, ওই পাশে যে স্টেশনটা, ওই যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে নতুন, এই যে হয়েও গেছে। সেবার এসে দেখছিলাম তৈরি হচ্ছিলো, এবার এসে দেখছি ওটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগছে, বেশ অনেক উন্নতি হয়েছে আমাদের। চলে এসছে আমার গাড়ি, কৃষ্ণনগরের লোকাল। ফাঁকা, ভীষণ ফাঁকা ট্রেনটা। চলুন ঠেলাঠেলি করে উঠে পড়ি। ঠেলাঠেলি করা লাগবে না, কারণ ফাঁকাই ছিল গাড়িটা। ছাড়বে আর 5 মিনিট পরেই। দেখুন ভীষণ ফাঁকা, ভীষণ ফাঁকা। আর এই ফাঁকা ট্রেনের সামনে ফাঁকা সিট পেলে আমি যেটা করি, পা তুলে আরামসে বসে থাকি। তো আমার ট্রেনটা চলতে শুরু করেছে, টুক 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 করে চলছে। এই ছেড়ে যাচ্ছি আমার কৃষ্ণনগর সিটি জাংশন। জোর চলতে শুরু করলো, এই রাস্তা হে জিন্দেগি। ছুটছি তো ছুটছি, ঘর বাড়ি, গাছপালা, মাঠ, পুকুর, নদী, খাল, বিল সমস্ত ফেলে রেখে ছুটছি, ছুটছি তো ছুটছি। সবুজ, এদিকটা এসে শুধু সবুজ আর সবুজে ভরা। কলা বাগান, পাট ক্ষেত, ধান, পটল, ইচ্ছে, ঝিঙে, ফুলের চাষ, সমস্ত কিছুই দেখা যাচ্ছে। খেজুর গাছগুলোতে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর খেজুর ধরেছে। কতগুলো স্টেশন পেরিয়ে আসলাম। এটা কোন স্টেশনে ঢুকলাম, তাড়াতাড়ি পড়তেও পারি না, মূর্খ মানুষ। সামনে একটা ট্রেন চলে এসছে, হুশ করে ঢুকে গেলাম, ছেড়েও চলে গেল। আমি আবার একটু দরজার সামনে এসে দাঁড়ালাম, গেটের কাছে এসে। খুব ভয় করছিল, অন্যান্য মেয়েরা, দিদিরা দেখলাম ট্রেনের এই জায়গাটায় খুব সুন্দর করে দাঁড়িয়ে থাকে। আমার না ভীষণ ভয় করে। এখানে এই স্টেশনটার নাম হচ্ছে ইচ্ছাপুর। এই যে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে, কি আরামসে, কি সাহস এদের, ওদের মতো সাহস আর আমার নেই। আমারও ইচ্ছে করে এখানে দাঁড়াতে, কিন্তু পারি না। তবু এসে একটুখানি দাঁড়ালাম, তো গেটটা ধরে গায়ের মধ্যে শিরশির করছিল। পাশেই একটা ট্রেন চলে এসেছে,
পাল্লা দিয়ে ছুটছিল, ছুটতে 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 আমাদের ট্রেনটা ওটাকে ফেলে রেখে এগিয়ে চলছি। তো আমি নামবো, ঢুকে গেছি এই যে ব্যারাকপুর, চলে এসেছি আমার গন্তব্যে। এবার নামার পালা। তো নেমে গেলাম, চলুন এগোই। এই যে আমার ট্রেনটা ছেড়ে চলে গেল, আমি প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রইলাম আর দেখতে লাগলাম এদিক ওদিকগুলো, মানুষজনের চলাচলগুলো। ছেড়ে চলে গেল কৃষ্ণনগর লোকাল। এই যে স্টেশন থেকে নেমে এই গলিটা আমার ভীষণ ভালো লাগে, ব্যারাকপুর। এখানে এলাম কারণ এখানে আমার কাকার বাড়ি। তো কাকার বাড়ি এখানে নয়, এখনও অনেকটা যেতে হবে। তো এখানে দাঁড়িয়ে দেখে নিলাম ওই পাশে একটা হনুমান মন্দির আছে, এখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। এই লাইনটা দেখে নিলাম, আমি এই লাইনে যাব না, আমি যাব এই গলিতে। তো চলুন হাঁটি। খুব সুন্দর হাওয়া হচ্ছিল, প্রচণ্ড গরমে এত আরাম লাগছিল এখানে, অনেক মানুষ এখানে বিশ্রাম করছিল। তো আমি হাঁটতে শুরু করলাম এই প্যাসেজটা দিয়ে। অসাধারণ সুন্দর এই প্যাসেজটা, যেমন হাওয়া হয় তেমন সুন্দর লাগে দেখতে। তো লাইনের ধার দিয়ে দেখুন এই যে দোকানগুলো বসছিল, কত ফুলের মালা। রজনীগন্ধা দেখলে না আমার ভীষণ ভালো লাগে, কত কিছু মনে পড়ে। একবার গলায় পড়েছিলাম বিয়ের সময়, আর একবার পরবো মরার সময়। এই হচ্ছে রজনীগন্ধা। তো ওই পাশে যাবো, এই যে গেট তুলে দিল কিন্তু গেটটা পড়ে যাবে। হ্যাঁ, আমার সামনে এসে এই গেটটা পড়ে গেল, আমি নিচ দিয়েই পার হয়ে এলাম। তো দেখি সামনে কি